আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝে আসছি, অসুস্থ জ্বর, এর জন্য আপনাদের সামনে আসতে পারিনি। বলেন তো একটু কী? সরি, আমি যদি না বলি আপনারা বুঝবেন কীভাবে। এইটুকু হলো ছাগলের গোশ। এই ছাগলের গোশ আমি রান্না করব। তা ছাগলের গোশটা কোন জায়গার গোশ আপনারা জানেন? এইটা আমার দুই ভাই কুরবানি দিয়েছে, মেজো ভাই আর সেজো ভাই। তা আমার ছেলেরে ফোন করে নিয়ে গেছিলো। ফোন করে নিয়ে যাওয়ার পরে গোশ দিয়েছে। আপনার গরুর গোশ দিয়েছিল আপনার 6 কেজি, আর খাসির মাংস দিয়েছে আপনার এই যে এই 1 পোয়া গোশ। এই 1 পোয়া গোশ আমি রান্না করব। এর মধ্যে কথা আছে, গোশটা খাসির গোশ দিতে গেছিলো আপনার 2 কেজি। এ ভাই 1 কেজি, সেজো ভাই 1 কেজি, মেজো ভাই 1 কেজি। আমার ছেলে বলতেছে, মামা আমরা কেউ গরু গোশ ছাগলের গোশ খাই না, কেউ ছাগলের গোশ খাই না, আমরা 4 ভাই বোন কেউ খাই না, ওর আব্বুও খায় না। খাওয়ার মধ্যে আমার আম্মু খাই। তা আমার আম্মুরে মারবেন না, আমার আম্মুরে মারবেন না, আর গোশ অল্প করে দেন। তারপরে এটা বাড়ি নিয়ে আসলাম। আব্বু এটা কিসের গোশ? তা আমার ছেলে বলতেছে, আম্মু এটা খাসির গোশ। আমি কি এইটুক কেন? বলতেছে মামারা অনেক গোশ দিতে দিচ্ছিলো, আমি নিয়ে আসি, তোমার হলো হাই প্রেশার। আচ্ছা, আর শালার গোবর প্রেশার হলো গরুর গোশে সমস্যায়, খাসির গোশে কোনো সমস্যায়। তা আমার ছেলে ভাবিছে যে খাসির গোশ খালি আমার আম্মু অকালে আমার আম্মুর আমরা হারাবো, খাসির গোশটা তো আমিই খাই। তা আসেন আমি রান্না অনেক দিন আগে গেল রান্না করে নিয়ে আসছি। আপনাদের আসলে রান্না দেখাতে পারিনি, রান্না করলাম। দেখেন আপনারা, এই আপনার হোজ হোজ মানে ভুড়ি, আর এইটা আপনার পটল ভুনা। সকালে রান্না করছিলাম খাসির মাংস, তারপর রান্না করছিলাম গরুর মাংস। আমাদের এইটা নিয়ে আসছিল শ্বশুরবাড়ির থেকে। এইটা শ্বশুরবাড়ির থেকে মাংস বুড়ি সব শ্বশুরবাড়ির থেকে আসছে। গরুর মাংস দিছিল 6 কেজি, 6 কেজি, আর খাসির মাংস দিছিল আপনাদের দেখাইছি কতটুকু গোশ। আমার ছেলের জন্যই আসলে হয়নি। আমার ছেলে বলেছে না, অকালে আমার মাকে হারাবো না। আমার মা খাসির মাংস খুব পছন্দ করে। আমার ভাইরা দিতে গেছিলো অনেক, 3-4 কেজি দিতে গেছিলো, 2 কেজি দিতে গেছিলো। এটা বললো কি যে না মামা, আমার মারে অত গোশ দেবেন না, আমার মা খাসির মাংস খুব পছন্দ করে, অত দেবেন না, আমার মার এইটুক দেন। তার মনে হয় আমি বললাম 10 পিস গোশ, তার 2 ভাই মিলে দিয়েছে। তার এক ভাই দিয়েছে 5 পিস, আর এক ভাই দিয়েছে 5 পিস। এখন রান্নার পরে আমার নাতনি নাতি, আমার যে ছেলেমেয়েরা খায় না, তারা বলতেছে আমরা খাবো। এখন আমি কি খাবো, আর আমার বাচ্চাকে আমি কি দেবো বলেন? আমার লোকটা বসে গেছে যে তোমার একা খাতে দেবো না, আমরাও খাবো। কম খাতে দেবো ওনার বিশাল আছে, তাই কম খাতে দেবো, আমরা সবাই মিলেমিশে খাবো। এই ভাইয়া, আমরা সবাই আপনারা যে যেখানে আছেন আগে আমি খাবো না, না না না, তুমি আগে আমার লোকটারে আমি খাবো, আগে আমার তোমার বাড়িতে দিছো, তুমি আগে খাও না। ভাই বলতে কি আমি তোমার খাই দিই? ও বাবা না, আমার না না, আমি এইভাবে খাই না না। দেখছেন ডাল কত বড় হাঁক করলো, আপনারা দেখেছেন? আমি আর পোলট্রি খাই না। তারপরে দেখ, আর আমার ভাইরা এত ভালো, ভাই বোরা 4টে ভাই বউ, তারাও অনেক ভালো, 4টে ভাই অনেক ভালো। প্রতি বছর এই ঈদ আসে, রোজার ঈদ আসে, আসলে 4 ভাই 4 সেট কাপড় চোপড় আমার বাড়ি দিয়ে যাবে। আর ভাই দিয়ে যায়, হ্যাঁ দিয়ে যায়। আর তারপরে এই যে রমজান মাস পরে পড়া পরে চিড়ে মুড়ি আপনার বাজার খেজুর এইগুলো আমি ছোট তো, আমার বাড়ি সব কিছু আমার বাড়ি দিয়ে যাবে। আর কাঁঠাল, যেহেতু বাপ নেই মা নেই, এর জন্যই এইগুলো আমার বাপ মা যে আমাদের নাই, তাই এটা আমাকে বুঝতেই দেয় না। আর আমার ভাই বউকে তো কোনো তুলনা হয় না, মার মতনই। আর ভাইরা তো সেই বাপে বাপ মা মারা গেছে, এটা আসলে আমাকে মাথায় নেই যে আমাকে বাপ মা মারা গেছে। আমার ভাই বোরা এটা বুঝতেই দেয় না।
এত ভালোবাসা, এত ভালোবাসে। এত এদিকে কাঁঠালের ভালোবাসা, সময় এত ভালোবাসা কাঁঠাল খাইবারই নেই, আমি রাখবো কাঁঠাল কোথায়? আপনার বাড়ি বলে হ্যাঁ? দিয়ে যাবে।